এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গের কাজ প্রায় শেষ। বসবে লাইন, কবে চালু হবে মেট্রো পরিষেবা? হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড এবং শিয়ালদহ থেকে সল্টলেক সেক্টর 5 পর্যন্ত মেট্রো চলছে। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহ সুড়ঙ্গ পথে চড়লেই হাওড়া ময়দান থেকে সোজা পৌঁছে যাওয়া যাবে সেক্টর 5-এ। কিন্তু এই অংশের কাজ আটকে বহুদিন। বউবাজারে বিভিন্ন সময়ে বিপর্যয়ের কারণে মেট্রোর কাজ বারবার থমকে গিয়েছে। অবশেষে এসপ্ল্যানেড এবং শিয়ালদহের মধ্যেকার সুড়ঙ্গের কাজ প্রায় শেষ হয়ে গিয়েছে। একই সঙ্গে চলবে লাইন পাতার কাজও। জটিলতার কারণে আটকে থাকা এই অংশের পরিষেবা খুব শীঘ্রই চালু হবে, আশাবাদী মেট্রো রেল কর্তৃপক্ষ। তাদের একাংশের মতে, আগামী বছরের শুরুর দিকেই চালু হয়ে যেতে পারে পরিষেবা। মঙ্গলবার কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার বি উদয় রেড্ডি, কেএমআরসিএল এর ম্যানেজিং ডিরেক্টর অনুপ মিত্তল মেট্রোর কাজ পরিদর্শনে গিয়েছিলেন। কাজের অগ্রগতি দেখে খুশি মেট্রো কর্তৃপক্ষ। সূত্রের খবর, আগামী বছর অর্থাৎ 2025 সালের প্রথম দিকেই রেল লাইনের এই অংশের কাজ শেষ করে পরিষেবা চালু করা সম্ভব হবে। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পর্যন্ত মেট্রো পরিষেবায় যে অংশ মাটির নিচ দিয়ে যাবে, সেখানে দুটি সুড়ঙ্গ রয়েছে। তার মধ্যে পূর্বমুখী অর্থাৎ সেক্টর 5-মুখী সুড়ঙ্গের কাজ অনেক দিন আগেই শেষ হয়েছে। লাইন পাতাও শেষ। ওই সুড়ঙ্গ দিয়ে মেট্রোর খালি রেক প্রায়ই যাতায়াত করে। কিন্তু বিপত্তি ঘটেছে পশ্চিমমুখী সুড়ঙ্গ খোঁড়ার সময়। এসপ্ল্যানেড থেকে শিয়ালদহমুখী ওই সুড়ঙ্গ কাটার সময় সমস্যা হয় বউবাজারের কাছে। 2019 সালে অগাস্ট মাসে সুড়ঙ্গ কাটার যন্ত্রের মাধ্যমে মাটি কাটার সময় 10 নামে বউবাজার এলাকায় তড়িঘড়ি বন্ধ করতে হয় কাজ। নির্মীয়মান ওই সুড়ঙ্গের দৈর্ঘ্য 40 মিটার। 2022 সালের মে এবং অক্টোবরে ওই অংশ কাজ করার সময় দফায় দফায় ক্ষতিগ্রস্ত হয়। জল ঢুকে পড়ে সুড়ঙ্গের মধ্যে। বারবার বিপত্তির কারণে কাজ বন্ধ হওয়ায় এতদিনেও শিয়ালদহ এবং এসপ্ল্যানেডের মধ্যে পরিষেবা চালু সম্ভব হয়নি। পরে পর্যাপ্ত নিরাপত্তা এবং উন্নতমানের যন্ত্র প্রযুক্তি ব্যবহার করে ক্ষতিগ্রস্ত অংশের কাজ শুরু করেন মেট্রো রেল কর্তৃপক্ষ। সেই কাজ সম্পন্ন হওয়ার পরেই পরিষেবা চালু করার দিকে কয়েক ধাপ এগোলেন তারা।